নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রাজ্য জুড়ে অঙ্গনারী কর্মী এবং সহকারী নিয়োগ 2024-এর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো রাজ্য জুড়ে সকল চাকরি প্রার্থীদের জন্য আরও একটি দুর্দান্ত খুশির খবর। রাজ্যের বিভিন্ন ব্লকে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে একাধিক শূন্য পদে বিরাট নিয়োগ হতে চলেছে। রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য ফের বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই আইসিডিএস পদটা শুধুমাত্র মহিলাদের জন্যই, তাই শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে কয়েকশো শূন্যপদে জেলায় প্রায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ডে কম বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের জন্য নিজের এলাকায় চাকরি করার দারুণ সুযোগ রয়েছে। যদি তোমরা ওই নির্দিষ্ট জেলার বাসিন্দা হও এবং মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে, তাহলে তোমাদের জন্য এই দারুণ সুযোগটি। মোট শূন্যপদ কত, কি যোগ্যতা লাগবে, আবেদন কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে ও অন্যান্য তথ্যগুলি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তাই দেরি না করে সমস্ত তথ্য জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে সমস্ত ভিডিওর তথ্য সবার প্রথমে পেয়ে যাও। তো প্রথমেই চলে আসছি পদের নাম। এক্ষেত্রে নিয়োগের জন্য একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিগুলি থেকে জানা যায় অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা এই দুই পদের জন্য আবেদন শুরু হয়েছে। অর্থাৎ এখানে যে পদে নিয়োগ হবে সেটি হচ্ছে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো এই দুই পদেই নিয়োগ চলছে। তো শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য, এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন জানাতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যে কোনো ডিগ্রি। উচ্চ যোগ্যতা যদি কারো থেকে থাকে তাহলেও আবেদন জানানো যাবে, তবে উল্লিখিত যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হবে। এরপর চলে আসছি বয়সসীমা। দুই পদের ক্ষেত্রে অর্থাৎ অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী কর্মী এই দুই পদের ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 35 বছর। অর্থাৎ 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে। আর অন্যান্য যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবে। আর প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর চলে আসছি আবেদন পদ্ধতি। আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীদের আবেদন জমা নেওয়া হবে অফলাইনের মাধ্যমে। সরাসরি কিংবা ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র জমা করা যাবে। নিজের এলাকার প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিয়ে নির্দেশ মতো সেই স্থানে আবেদনপত্রটি জমা করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবে। আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে এবং শূন্য ঘরগুলি কালো কিংবা নীল বল পেন দিয়ে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে সেঁটে দিতে হবে সঠিক জায়গায়। ওই আবেদনপত্রের সঙ্গে জরুরি কিছু ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। সেটা তোমরা বাই পোস্টও করতে পারো বা গিয়ে নিজে হাতে জমা করে আসতে পারো। তো জরুরি ডকুমেন্টসসমূহ যেগুলি চাওয়া হয়েছে, আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু জরুরি ডকুমেন্টস এই জেরক্স কপি জমা দিতে হবে। প্রথম হচ্ছে প্রার্থীর 3 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি, তার মধ্যে 1 কপি আবেদনপত্রের যথাস্থানে সেঁটে দিতে হবে, বাকি দুটো জেমস ক্লিপ দিয়ে লাগিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র। এক্ষেত্রে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড যার যেটি আছে সেটি দিতে পারো। এরপর শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস, অর্থাৎ যাদের মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। স্থানীয় বাসিন্দার প্রমাণ বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি। 5 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ জাতি সম্পর্কিত শংসাপত্র, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি কার্ড কিংবা প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তা জমা করতে হবে। এরপর 6 নম্বরে নিজের নাম ও ঠিকানার সঙ্গে 5 টাকার ডাক টিকিট একটি খামের মধ্যে দিয়ে সেটি ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে।
আবেদন মূল্য, প্রার্থীকে এক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আইসিডিএস পদের জন্য আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া, যারা সফলভাবে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষার জন্য 90 নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য 10 নম্বর থাকবে। মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী নোটিশ জারি করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখবে। তোমরা অবশ্যই তোমাদের জেলাগুলিতে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে শূন্যপদ আছে কিনা সেটা নিশ্চিত হয়ে তারপরে আবেদন করবে। তবে আমি এখানে জেলাগুলির নাম উল্লেখ করে দেবো। এখন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দার্জিলিং, দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি ডিএম অফিস থেকে নোটিশ পাবলিশ হয়ে গেছে। বাকি জেলাগুলিতেও খুব তাড়াতাড়ি নোটিশ প্রকাশিত হবে। তো PS 440 চ্যানেলের সাথে যুক্ত থাকো, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে বাকি জেলাগুলিরও, অর্থাৎ নোটিফিকেশান দিলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আবেদন করার লাস্ট ডেট যেটি আছে, অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। মনে রাখতে হবে সরকারি ছুটির দিন বাদে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করা যাবে। আর এক্ষেত্রে বলে রাখি, বাঁকুড়া জেলার যে নোটিশটি বেরিয়েছে সেইটি বাঁকুড়া জেলার এই জায়গাগুলোতে, তোমরা জায়গাগুলো একটু ভিডিওটি পজ করে দেখে নেবে কোন কোন জেলায় নিয়োগ হচ্ছে। আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি। এই জায়গাগুলোতে নিয়োগ চলছে বাঁকুড়া জেলার। এই বাঁকুড়া জেলার ফর্ম ফিল আপটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে। আর তোমাদের বাকি যে দুটি জেলার কথা বললাম, অর্থাৎ পশ্চিম বর্ধমান, এটি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর উত্তর 24 পরগনা যেটা, এটাও অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, আর উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, উত্তর 24 পরগনা এই পিনকোড থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেওয়া যাক। এটি হচ্ছে বাঁকুড়ার অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে দেখতে পাচ্ছ কোন কোন লিস্ট আছে, কোন কোন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যে জেলার জন্য আবেদন করবে সেই জেলা থেকে বিজ্ঞপ্তিটি ক্লিক করলেই দেখে নিতে পারবে। সেই বিজ্ঞপ্তি দেখে নিয়ে তারপর আবেদন করবে। আর একদম সর্বশেষে অ্যাপ্লিকেশান ফর্ম আছে। তো অ্যাপ্লিকেশান ফর্ম এবং এই বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিয়ে তারপর আবেদন করো। আর এরপর যেটা আছে, তোমাদের আসানসোলে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এইটা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা আবেদন করবে। আর তোমাদের যেটি বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে বনগাঁ থেকে, তো এখানেও তোমরা শূন্যপদ দেখতে পাবে, কত কি শূন্যপদ আছে। এই নোটিশের লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। আর এখানে অনলাইনের ফর্ম ফিল আপের লিঙ্কও দেওয়া আছে। তোমরা এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এইভাবে পেজটি ওপেন হয়ে যাবে। তো তোমরা যেটার জন্য ফর্ম ফিল আপ করতে চাও, এটি 25/7/2024 থেকে শুরু হয়েছে, 25/8/2024 অবধি চলবে। তো যেটিতে ফর্ম ফিল আপ করতে চাও সেটিতে ক্লিক করবে। এখানে হেল্পার পদে করবে, তাই হেল্পার সিলেক্ট করে দেবে। আর যদি অন্য পদে করতে চাও, যে পদ ছিল সেখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এটা তোমরা যে জেলার জন্য আবেদন করতে চাও এখান থেকে লিস্ট সিলেক্ট করে নেবে, এখানে দিয়ে আছে। তো তোমরা যে জেলার স্থায়ী বাসিন্দা সেটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে আবেদনপত্রটি ওপেন হয়ে যাবে। তো এগুলি ফিল আপ করে ঠিকঠাকভাবে নির্দিষ্টভাবে সাবমিট করবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে।